নরম তুলতুলে পাকা কলার মালপোয়া বানানোর জন্য আমরা নিয়েছি 4টে পাকা কলা। প্রথমে কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে তার সাথে 1 কাপ পরিমাণ চিনি মিক্সিতে পেস্ট করে নেব। কলাগুলোকে আমরা ভেঙে নিয়েছি, এবার মিক্সির মধ্যে কলাগুলোকে দিয়ে দেব। তার সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমরা 4টে কলা আর 1 কাপ পরিমাণ চিনি পেস্ট করে নিয়েছি, এবার ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এক কাপ পরিমাণ সুজি নিয়ে নেব, যেই কাপে আমরা চিনি নিয়েছিলাম। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এবার ওটাকে একটু ফাটিয়ে নেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেই কাপে চিনি মেপে দিয়েছিলাম সেই কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আর 1 কাপ ময়দা দিয়ে দেব। মোট 2 কাপ ময়দা দিতে হবে। এবার সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে। সামান্য নুন দিয়ে দেব। এবার একটু একটু করে দুধ দিয়ে সব জিনিসগুলোকে একসাথে মেশাতে হবে। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমরা ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটাকে ঠিক এইভাবে গাঢ় করতে হবে। বেশি পাতলা করলে ব্যাটারটা কিন্তু হবে না। ঠিক এইভাবে গাঢ় করতে হবে, আর দুধটাকে অল্প অল্প করে দিতে হবে। ব্যাটারটা আমাদের তৈরি। এবার ওর মধ্যে সামান্য মৌরি ওর উপর দিয়ে ছড়িয়ে মিশিয়ে নেব। মৌরিটাকে মিশিয়ে নিলে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব, 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য আমরা এবার এটাকে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট রাখার পর ব্যাটারটা আমাদের ফুলে একটু ঘন হয়ে গেছে। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তেলটাকে গরম হতে দেবো। তেলটা আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গরম করা হয়ে গেছে। এবার আমরা একটা হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটারটাকে দিয়ে দেবো। একটা ঝাঁঝরি দিয়ে আমরা তেলটাকে ওর উপর একটু ছিটে ছিটে দিলেই মালপোয়াটা দেখেন কি সুন্দর ফুলে উঠছে। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমরা আর 1 পিঠটা উল্টে দেবো। মালপোয়াটা আমাদের কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন।
এবার মালপোয়াটা প্রায় ভাজাই হয়ে গেছে, ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে আমরা সব মালপোয়াগুলোকে ভেজে নেব একই রকমভাবে।